কি নাম তোমার? মোহাম্মদ বাঁধন বাবু। বাঁধন বাবু না? জি। আচ্ছা। তোমার স্কুল কলেজ কোথায় ছিল? আমি এসএসসি দিয়েছিলাম কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবং হ্যাঁ। এইচএসসি দিয়েছি রংপুর সরকারি সিটি কলেজ থেকে। আচ্ছা, তোমার বাবা কি করেন? দিনমজুর। হুম, বড় ভাই বোন আছে? না, আমি পরিবারের বড় ছেলে, আমার ছোট ভাই আছে। আচ্ছা আচ্ছা। আর তোমার এমনি পড়াশোনা কি তুমি সব নিজের, ওই যে এত দূর যে গেছো সব পুরোটা নিজের প্রচেষ্টায়? যে বলা যায় নিজের প্রচেষ্টায়, বাবা মা অল্প হেল্প করছে আর কি। আচ্ছা আচ্ছা। তুমি কি রংপুরে থাকতা তখন কি প্রাইভেট পড়াইতা কাউকে? হ্যাঁ। হ্যাঁ, জি। কয়টা প্রাইভেট পড়াইতা? 2টা। এই প্রাইভেট পড়াই তো মনে হয় ই করছো নাকি, জি। এই যে খরচগুলো দিচ্ছ? জি। বাড়ি কোথায় জানো? বাড়ি হচ্ছে হলখানা ইউনিয়নে। হলখানা ইউনিয়ন। জি। পাড়ার নাম কি, কোন গ্রাম? জি, ভেরভেরি। ভেরিভেরি গ্রাম না? জি। আচ্ছা। তোমার স্কুলের তোমার রোল কত ছিল? স্কুলে ছিল 6। 6। তারপর তোমার ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয় ওরা কি কোথাও চান্স পাইছে? হ্যাঁ, ফার্স্ট বয় হচ্ছে চুয়েটে আছে ফার্স্ট বয়। চান্স পাইছে না? জি, আচ্ছা চুয়েটে ভালো। সিভিল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা আচ্ছা। আর মাঝখানের কয়েকজনও পাইছে, কেউ রাজশাহীতে, কেউ চট্টগ্রামে, এরকম চট্টগ্রামেও আছে। তোমার সাথে পেয়েছে কেউ? জি। তুমি তো অনেকগুলো চান্স পাইছো না, আমাকে ফোনে বলছিলা? জি, রাজশাহী, চট্টগ্রাম হ্যাঁ। এবং বঙ্গবন্ধু মেরিটাইম। আচ্ছা আর কি তুমি চিরাঙে যাচ্ছ? জি, সিলেটে। কোন সাবজেক্ট পেয়েছো? ফার্স্ট ইংরেজি পাইছে আর কি। ইংরেজি পেয়েছো, খুবই ভালো, খুব ভালো ইংরেজি পেয়েছো। ল পাওয়ার সুযোগ নেই না, নাকি ওটা আরেকটা ইউনিট? যে আরেকটা ইউনিট, তবে ডি ইউনিটেও চান্স পাইছিলাম। এখন মাইগ্রেশন হয়ে যদি ল আসে তাহলে ভালো হবে। হ্যাঁ দেখো, ল শিখে না, বাট ইংরেজি খুবই ভালো। হ্যাঁ, আর তোমাকে যে আমরা মানে আমাদের সমস্যার মাধ্যমে তোমাকে যে সহযোগিতা করছি, হ্যাঁ সরকারিভাবে, চেষ্টা করবা তুমি যেন বড় হয়ে তুমি আরো 10 জন না আরো 100 জন মানুষকে তুমি সহায়তা করতে পারো। জি, এই ইনশাআল্লাহ। জন্য তো এটা তো মুখে চাইলেই তো হবে না, না? তাহলে তোমাকে নিজে থেকে পড়াশোনা ঠিক মতো করতে হবে। ভার্সিটির, আমি মনে করি যে ভার্সিটিতে রাজনীতিতে না ঢুকাই ভালো, ঠিক আছে? পড়াশোনার দিকে বেশি মনোযোগ দাও। স্টুডেন্টের কাজই হচ্ছে পড়াশোনা করা। হ্যাঁ, পড়াশোনা করবে। আর তুমি যদি অলরেডি অভ্যাস আছে তোমার প্রাইভেট পড়ানো, ইউনিভার্সিটিতে অনেক সুযোগ পাবা, যাতে বাবা মার উপর চাপ না। যেহেতু তোমার বাবা বললো যে তোমার এই যে ভর্তি করানোর সক্ষমতা নাই তার, কিন্তু দেখো বাবা মা তোমাকে বড় করেছে, কষ্ট করেছে, আজীবন বাবা মাকে কখনো ফেলে দেওয়া যাবে না। আমাদের সমাজে দেখা যায় যে আমরা অনেক বড় বড় অফিসার হই, বাবা একটু নিম্ন আয়ের কাজ করে, আমরা পরিচয় দিতে পারি না। এরকম পেয়েছি আমি, বাবার পরিচয়টা মতো আর দেয় না সন্তান। এইটা আমি তোমাকে বলার একটাই উদ্দেশ্য যে ভার্সিটিতে পড়াশোনা করবে, ভার্সিটিতে অনেক ধরনের অনেক নোংরামি থাকবে, সেগুলো অ্যাভয়েড করে পড়াশোনা করবে। সেকেন্ড হচ্ছে ইয়া করবে, বাবা মাকে আজীবন মনে রাখবে। হ্যাঁ, বাবা মার খেদমত করবা, যাই করো না কেন আগে বাবা মাকে দিবা, তারপর নিজের জন্য কিছু রাখবা। আগে বাবা মাকে দিয়ে তারপর নিজের জন্য রাখবা, এটা মাথায় রাখবা, ঠিক আছে? তোমাকে অনেক অনেক অভিনন্দন, ঠিক আছে? আর তুমি যে কোনো ধরনের সহযোগিতা লাগলে আমাদেরকে অবশ্যই ফোন দিবা, ঠিক আছে? আমি তোমাকে নাম্বারটা দিয়ে দিচ্ছি, যে কোনো সমস্যা হলে আমাদের ফোন দেবো, ঠিক আছে? জি স্যার। ওকে, ভালো থাকো। জি স্যার।